হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত একটি ভাইয়ের কমেন্টের উল্লেখে। তো কমেন্ট আগে দেখিয়ে নিচ্ছি। তো ভাই কমেন্ট করেছে, ভাই আমি অপটেক্স সফটওয়্যারে পিডিএস 19-এ কাজ করি, বাট যখন গ্রেডিং করি তখন সাইজ টেবিলের কালারগুলো সাইজ অনুযায়ী পেজে কালার হওয়ার কথা, যে কয়টা সাইজ সে কয়টা কালার, বাট আমার তা হচ্ছে না, সব এক কালার, মানে সবগুলো এক কালারই, একটু বলবেন প্লিজ। তো ভাই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটা থেকে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর ভিডিও শুরু করার আগে প্রতিনিয়ত যে কথাটি বলতে হয়, এখন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে সাবস্ক্রাইবার 2000-এর উপরে, ইনশাল্লাহ এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি অপটেক্স সফটওয়্যারটি রান করে নিয়েছি। অপটেক্স 19, 15, 10 যে ভার্সনই ইউজ করেন না কেন সেটি কিন্তু সেম। তো ভাইটি কমেন্ট করেছিল যে এখানে কিন্তু আমার গ্রেডিং শো করা আছে। তো আমার সাইজ কিন্তু এখানে 1, 2, 3, 4, 5টা সাইজে কিন্তু সেম একটা কালার। তো অনেক ক্ষেত্রে কালারগুলো চেঞ্জ করলেও কিন্তু আমি দেখেছি এখান থেকে কালারগুলো চেঞ্জ করলেও কিন্তু সমস্যা হয়, কালারগুলো চেঞ্জ হয় না অনেক ক্ষেত্রে। তো এর জন্য যে কাজটি করবেন, এখান থেকে টুলসে যাবেন, যাওয়ার পরে প্রিফারেন্সে যাওয়ার পর যে কাজটি করতে হবে, এখান থেকে কালারে চলে আসবেন। কালারে চলে আসার পরে এখান থেকে সাইজে ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু সেম কালার। তো আমি এখান থেকে রেস্টোর করব। রেস্টোর করার পরে এখানে এছাড়াও ফার্স্টে যে কাজটি করতে হবে, রেস্টোর অল্ট ডেফিলেশন ইয়েস। তো রেস্টোর করলাম, এরপর আবার রেস্টোর করব, এরপর অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এখন কিন্তু এখানে কিন্তু আমার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবো। দেখাচ্ছি, আমি 2টি নিয়মই দেখাই দেব। তো এখান থেকেও কালারটি চেঞ্জ করতে পারবো, এক একটা সাইজের জন্য এক একটা কালার আমি এখান থেকে ম্যানুয়ালি করে নিলাম, এরপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ওকে। তো এই কালারটা একটু গাঢ় দিতে হবে। এটাকে আমি রেড করে দিলাম। অ্যাপ্লাই। ওকে। তো এখান থেকেও কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও কিন্তু এখান থেকে গ্রেডিংয়ে যাবেন, যাওয়ার পরে সাইজ টেবিল আসার পরে এখান থেকে কিন্তু সাইজ অনুযায়ী কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে কালারগুলোকে চেঞ্জ করে এন্টারে ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো রিস্টোর মারার পরে তো এই আইকনটা কিন্তু চলে আসবে। দেখেন আমি যেটাকে ক্লিক করছি এটা কিন্তু একটা বক্স আকৃতিতে চলে আসছে। তো এর জন্য প্রিফারেন্সে যাব, যাওয়ার পরে এখান থেকে ওই সেটিংটাকে আগে চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে কালারে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে টিকমার্কটা আছে এটাকে উঠিয়ে অ্যাপ্লাই, দেন ওকেতে প্রেস করব। ভিডিও যদি এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়েছে। ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যাই হোক না কেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।